এবং বিগত 15.5 বছরে পতিত এবং পলায়নকৃত স্বৈরাচার মুক্তিযুদ্ধের সকল চেতনাকে ভুলুণ্ঠিত করেছে। তারা গণতন্ত্রের কথা বলেছে, গণতন্ত্রের টুপি চেপে ধরেছে। তারা মানবাধিকারের কথা বলেছে, মানবাধিকারের চরমতম লঙ্ঘন হয়েছে বিগত 15.5 বছরে। মানুষ গুম হয়েছে, আয়না ঘরে থেকেছে, পাখির মতো মানুষকে বিনা বিচারে গুলি করে হত্যা করা হয়েছে, লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা গায়েবী মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। এবং বাংলাদেশের অর্থনীতির কি অবস্থা আজকে দেখেন, দেবপ্রিয় ভট্টাচার্যের যে রিপোর্ট, $16 বিলিয়ন প্রতি বছর তারা বাংলাদেশ থেকে পাচার করেছে। অর্থাৎ বুঝতে পারেন গত 15.5 বছরে কয় লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে এই চোরের দল। অর্থাৎ যারা গণতন্ত্র উন্নয়নের বুলি আউড়িয়েছে, বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বানানোর কথা গল্প শুনিয়েছে, তারা আজকে কোন অবস্থায়। এবং বাংলাদেশ এই ব্যাংকের গভর্নরও অর্থনীতি ফোকলা করে দিয়েছে এই মহাচোরের দল। কাজেই মনে রাখতে হবে, তারা দেশের গণতন্ত্র ধ্বংস করেছে। সেটি শুধু নয়, বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান, আইন শৃঙ্খলা বলেন, আইন আদালত বলেন, কি অবস্থায় গিয়েছিল। একটা সাপ্লিমেন্টারি চার্জশিটের মাধ্যমে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে 21 আগস্ট গ্রেনেড হামলা মিথ্যা মামলায় জড়িয়ে তারা কি সাজা দিয়েছিল। আজকে কিছুক্ষণ আগে রায় বেরিয়েছে, হাইকোর্ট সেই সমস্ত রায় খারিজ করে দিয়েছে। অর্থাৎ আইন যখন তার নিজস্ব গতিতে চলে, তখন সত্যিকার অর্থে মানুষ আইনের সেবা পায় এবং আদালতে আশ্রয় পায়। আর আইন যখন তার কোনো একটি নির্ধারিত টার্গেট নিয়ে চলতে থাকে, যেমনটি চালিয়েছে বিগত পলায়নকৃত স্বৈরাচার, সেই জন্যই তারা আমাদের অনেক নেতাকে, কাউকে ডেথ সেন্টেন্স দিয়েছিল, আমাদের নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বিভিন্ন মানুষকে বিভিন্ন কারাদণ্ড দিয়েছিল। অর্থাৎ তারা সত্যিকার অর্থে কে দোষী সেটা ধরার চিন্তা করে নাই। তারা চিন্তা করেছে রাজনৈতিকভাবে কাকে প্রতিপক্ষ মানে, কাকে ক্ষতিগ্রস্ত করা যাবে, কাকে শাস্তি দেওয়া যাবে। সেজন্যই কিন্তু এই 21 আগস্টের মতো আনফরচুনেট ঘটনা আমরাও চাই না। কিন্তু কথা হচ্ছে এই সঠিক যারা দোষী তাদের বিচার হওয়া উচিত ছিল, কিন্তু তারা সাপ্লিমেন্টারি চার্জশিট খায়ের মাধ্যমে দিয়ে তারা চেয়েছে বিএনপিকে ধ্বংস করতে। কিন্তু আল্লাহ যাকে রক্ষা করতে চায় তাকে কি আর মানুষ ধ্বংস করতে পারে? সেটাই হয়েছে আজকে। সেজন্যই আজকে এই মুক্তিযুদ্ধ প্রজন্মের এই প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে আমরা শপথ নিতে চাই। আমার মনে হয় মুক্তিযুদ্ধ প্রজন্মের যে সমস্ত ছেলে মেয়েরা আজকে জীবিত আছে এবং যারা এখানে উপস্থিত আছে, আমাদের যে কোনো মূল্যে বাংলাদেশের গণতন্ত্র রক্ষা, বাংলাদেশ আইনের শাসন রক্ষা, বাংলাদেশের মানুষকে তার অধিকার ফেরত দেওয়ার যে আন্দোলন দেশে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আজকে বাংলাদেশে চলমান, সেই সংগ্রামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারলে এবং জনগণের অধিকার জনগণকে ফেরত দিতে পারলে, মানবাধিকার প্রতিষ্ঠিত করতে পারলে, মানুষকে অর্থনৈতিকভাবে মুক্তি দিতে পারলে, তাহলেই তা মুক্তিযোদ্ধাদের যে স্বপ্ন সেটি বাস্তবায়িত হবে। তাহলেই মনে হয় আজকের যে প্রজন্ম, যে দায়িত্ব, আজকে মুক্তিযোদ্ধারা নাই, তাদের যে প্রজন্ম রয়েছে পরবর্তী জেনারেশন, অর্থাৎ আজকে ইশাক বা শ্যামা উবেদরা, তাদের এখন দায়িত্ব হচ্ছে তাদের পূর্বপুরুষরা যেটা করতে পারে না, সে মহান মুক্তিযোদ্ধারা সেটি এখন সম্পন্ন করা, দেশের মানুষকে মুক্তিযুদ্ধের আসল চেতনায় ফিরত নিয়ে আসা। এটাই হচ্ছে আজকের দিনের প্রধানত কর্তব্য এবং দায়িত্ব। ম্যাডাম কি বিদেশে যাওয়ার জন্য এখন শারীরিকভাবে ফিট হয়েছেন কিনা আপনি বলছিলেন? এই জিনিসটি আজকে বললে আজকে তো মামলা থেকে খালাস পেয়েছেন তারেক রহমান সাহেব, উনি আসলে আমাদের মাঝে কবে নাগাদ আসতে পারেন এবং আজকে যে রায়টা হলো এর মধ্যে কোনো আশার পথটা সুযোগ হলো কিনা? ডেফিনেটলি আপনি খেয়াল করে দেখবেন, কয়েকদিন আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমরা সবসময় বলতাম, আমাদের দলের সবাই বলতো, মহাসচিব সহ, যে বেগম খালেদাকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আজকে প্রমাণিত, ওনার বিরুদ্ধে যে সমস্ত মামলা দেওয়া হয়েছে সেই সমস্ত মামলা ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা ছিল দেখে সেগুলো কিন্তু খালাস হয়েছে আলহামদুলিল্লাহ। এবং আজকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে যে মামলাগুলো ছিল একটার পর একটা যখন আদালতে যাচ্ছে, আদালত থেকে কিন্তু প্রায় সকল মামলায় খারিজ হচ্ছে। সবগুলো এখনো হয়নি, এখনো বেশ কয়েকটা বাকি আছে। কাজেই আমরা আশাবাদী যে কোনো সময়, যত দ্রুততার সময় আমরা খুবই আশাবাদী বাংলাদেশে ফেরত আসবে এবং বাংলাদেশের সসম্মানে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সসম্মানে বাংলাদেশে ফেরত আসবে, এটি দেশবাসী আশা করে এবং আমরা প্রত্যাশা করি। আগামী নির্বাচন কি তারেক রহমান নেতৃত্বে বিএনপি অংশ নিচ্ছে?
তারেক রহমান নেতা, তারেক রহমান নেতৃত্ব দিচ্ছে। তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের নেতৃত্ব দেওয়ার নেতার নাম জনাব তারেক রহমান।